মেয়েদের জীবনটা অনেক অদ্ভুত, অনেক আজব। কেন বলছি জানেন? কারণ মেয়েরা একসময় বাপের বাড়িতে বড় হয়। ছোটবেলা বলেন, শৈশবকাল বলেন, সব কিছুই বাপের বাড়িতে কাটে। একসময় এমন একটা জায়গায় যাইতে হয় যেখানে কাউকে চিনে না, জানে না, কোনো পরিচয় নাই, কোনো কিছুই নাই। কিন্তু ওইখানে যা মানায় নিতে হয়, ওই মানুষগুলার আপন করে নিতে হয়। এমনকি যে মানুষটার সাথে কোনোদিন কথা হয় নাই, কোনোদিন দেখা হয় নাই, জানা না, চেনা না, পৃথিবীর বুকে সবচেয়ে আপন সেই মানুষটাই হয়। আর যে নাকি জন্ম দিছে যারা, মা, বাবা, তারপর ভাই, বোন, আত্মীয় স্বজন, তার এক সময় পর হয়ে যায়। এটাই হয়তো মেয়েদের জীবন। আসলে আজব মেয়েদের জীবন। মেয়েদের আপন বলতে কোনো কিছুই থাকে না। না বাপের বাড়ি, না স্বামীর বাড়ি, কোনো কিছু আমার মনে হয় না আপন। কিন্তু আবার আপন যদি করে নিতে পারেন তাহলে সব কিছুই আপন। আসসালামু আলাইকুম, আমি সুলতানা রিপন SR ব্লগ থেকে। কে কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আর আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার আপুরা ভাইয়ারা যেন ভালো থাকে, সুস্থ থাকে সব সময়। আমি এই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি। কথাগুলো আর কি এই জন্য বললাম, কারণ বিয়ে এমন একটা জিনিস মেয়েদের জীবনে আর কি, যেই জিনিসটা দিয়ে মেয়েদের পুরা জীবনটাই আর কি পাল্টায় দেয় বা চেঞ্জ হয়ে যায়। আজকে আমার জ্যাঠাতো বোনের গায়ে হলুদের ব্লগ নিয়ে আসছি। জানি না কার কেমন লাগবে, কার কতটুকু ভালো লাগবে জানি না। যদি কারো আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলো, ব্লগগুলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনারা যদি একটা কমেন্ট করেন, সেই কমেন্টটা আমার কাছে অনেক ভালো লাগে। একটা লাইক দিলে সেই লাইকটার আর কি ওই এই দুইটার ইয়েতে না আর কি আরও ভিডিও বানাইতে আর কি উৎসাহ লাগে, নিজের কাছে অনেক ভালো লাগে। এখন আর কি জানি না আমি কতটুকু পারি বা কতটুকু পারতেছি, আমি জানি না, বাকিটা আল্লাহ জানে। আল্লাহ যদি চায় আমি অবশ্যই আগায় যাব। অবশ্যই আমি সবাইকে নিয়ে সামনের পথগুলো পাড়ি দিব। জানি না কতটুকু পারবো, তবু আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ব্লগ ভিডিওগুলো দেখবেন। আর একটা কথা বলি যে প্লিজ 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 আপনাদের একটা অনুরোধ করতেছি যে যদি ব্লগটা দেখার হয় পুরাটা ব্লগ দেখবেন কষ্ট কইরা। আর কি একটু ব্লগ কাইটা দেখলেন, টাইনা দেখলেন, এরকমটা না দেখলেও চলবো। এরকম যদি হয় তাহলে ব্লগ দেখার দরকার নাই, কারণ ওটাতে আমার চ্যানেলও ক্ষতি, আপনার চ্যানেলেরও ক্ষতি। অতএব যদি দেখতে হয় পুরাটা ভিডিও দেখবেন। আমি কিন্তু কখনো কারো ভিডিও টেনে দেখি না, কেননা এটা জানি কারণ দুইটা চ্যানেলের সমস্যা হয়। আর আমি বিশেষ করে ব্যস্ত থাকি বলে আমার ভিডিও দেখা হয় না। আমার দেখা হয় আর কি, আমি ভিডিওটা ছাইরা রাইখা দেই, ভিডিওটা আর কি চলতে থাকে। তো চলতে থাকলে তো ওয়াচ টাইমটা তো পূরণ হয়, আপুদের তো উপকার হয়, তাই না? তার জন্য আমি ভিডিওটা ছাইরা রাইখা দেই যেন আর কি ওয়াচ টাইমটা পূরণ হয়। প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখবেন। এই তো বলতে বলতে অনেক দূর এসে পড়লাম। এটা হলো আমার ফ্যামিলি, আমার বাতিজা, আমার ভাবি, এটা আমার ফ্যামিলি, আমার বাপের বাড়ির ফ্যামিলি, আমার কলিজারা, আমার বাবাটা এটা। আর ওই যে ওই পাশে দেখতেছেন এটা আমার ছোট্ট রাজকুমারী, ওই পাশে দাঁড়ায় আছে এতিমের মতো দাঁড়ায় আছে। আমরা পরে যাব, যে কি যেন বলতেছে বাতিজিরে। এটা আমার বাতিজি, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। মেয়ে মানুষ তো কখন যে আর কি এই বড় হয়ে যায় বুঝাই যায় না, বলতে বলতে দেখতে দেখতে এই দিন কেটে যায়। তো মাশাল্লাহ দিলে বড় হয়ে গেছে, এখন ক্লাস 6-এ পড়ে, কিন্তু মনে হয় না ক্লাস 6-এ পড়ে। দেখে মনে হইব যে না হয়তো
এইটে পরে বা 9-এ পরে এরকম। কারণ আমাদের ফ্যামিলিগতভাবেই আমরা একটু স্বাস্থ্য লম্বা সবাই, লম্বা না খাটাই কিন্তু আর কি একটু স্বাস্থ্য আর কি। এই তো এখানে যারা তো ভাইয়ের বউ, ওরা আবার দিতেছে, খাওয়া দিতেছে, হলুদ দিতেছে। তো প্লিজ যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত আসছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। অনেকেই দেখছি যে আমার ভিডিওগুলো দেখে ঠিকই, কিন্তু কেউ একটা লাইক করেন না। কেন লাইক করেন না? লাইক করতে কি টাকা পয়সা লাগে বলেন? একটা লাইক করেন, কমেন্ট করেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আপনারা কমেন্টে বলে দেবেন যে এটা না, ওইটা ভুল হয়েছে, সবার এক লগে বা এটা ওইটা করো না, এটা ভুল হয়েছে, এই জিনিসগুলো আমার বইলা দিবেন। যদি না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না, তাই না? এই তো এখানে আমার হাজব্যান্ড, যেটা উপরে বসে আছে উনি আমার হাজব্যান্ড, আর নিচে যেটা বসে আছে উনি আমার ভাইয়া আর কি, যেটা তো লাগে পাড়া প্রতিবেশী। আর এখন ওরা হলুদ দিব। হলুদ দিতে দিতে প্রায় মিষ্টিও শেষ, তারপর আঙুরগুলোও শেষ আর কি। অনেকগুলা আর কি ভিডিও নেওয়া হয় না, কারণ সবগুলা ভিডিও নিতে গেলে অনেক বড় হয়ে যাব। এই তো আমার ফ্যামিলি, আমার রাজ্য, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আর কি আমার দুনো জামাই বই গেছিলাম হলুদ দিতে একসাথেই। আমার মেয়ে আঙুরটা টিঁদে নিচে পড়ে গেছে। সবার লাস্টে মনে হয় আমরাই দিছি, জানি না এরপরে আর কেউ দিছে কিনা। ভিডিও সামনে আসতেছে, দেখলে বোঝা যাইব। তো চেষ্টা করছি আর কি ভালোভাবে উপস্থাপনা করার বা ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু পারছি বা কতটুকু ভুল হয়েছে। আমার যদি ভুল হয়ে থাকে আমার কোনো কথায় প্লিজ কেউ কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি জানি না যে আমি কতটুকু আগে যেতে পারবো। এখন বাকিটা আল্লাহর কাছে। আল্লাহ যদি আমার সামনে আগায় নেয় আপনাদের সাথে, তাহলে আমি অবশ্যই আগে যেতে পারবো, আগায় যাওয়ার চেষ্টা করব। আমি জানি না আমি কতটুকু পারবো, তবু আপনারা দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ব্লগটার সাথে থাকবেন। কি বলতে যে কি বলে ফেলেন জানি না। থাকি গুলমানি হয়ে যেতেছে, এত সুন্দর করে নাচছে, অনেক সুন্দর করে নাচছে। ওরাও নাচছে, আমার বাতিজি ওরা। তারপরে যে দেখতেছেন ওই পাশে চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসা, সূর্যের আলো ঝলমাইয়া আমার। খুব সুন্দর করে নাচ করছে। এই যে এখানে বড় নাচের বাইরে আমার টুনটুনি কিভাবে নাচ করতেছে দেখতে। তো মারছে না মাই বান, এই গানটার মধ্যে। এই তো নাচানাচি সব শেষ। তারপর আর কি আমার যার তবনের জামাই আসছিল প্রায় 12:30 দিকে। তো ওদের দুজনকে কিন্তু ভালোই মানাইছে, তাই না?